নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। একটু বিলম্ব হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা শুরু করতে চলেছি আবহে রবীন্দ্রনাথ, অনুভবে রবীন্দ্রনাথ। আমাদের সাথে উপস্থিত আছে মধুছন্দা নৃত্য গোষ্ঠী, স্বর্ণালী সাহা মুখার্জি এবং অদিতি মিত্র। সকলকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলে যাতে আমাদের সাথে এই কিছুক্ষণ উপস্থিত থাকে এবং সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তার জন্য একজন লাইভে তো আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান, যেটা আমরা এরকম লাইভের মধ্য দিয়ে অনুষ্ঠিত করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে নেবেন। রবীন্দ্রনাথ যখনই মনে পড়ে তখন অবশ্যই একটা জিনিস মনে পড়ে যে তার কৃতিত্ব, তার যত ক্রিয়েশন, সেটা মানে আমরা এক জীবনে কখনোই শেষ করতে পারবো না। শেক্সপিয়ার যেমন বলেছিলেন যে নামে কি বা যায় আসে, কিন্তু নামে যে কতটা যায় আসে রবীন্দ্রনাথকে দেখলেন ততটা বোঝা যায়। তার কৃতিত্ব, তার লেখনী, সবকিছু মানুষের মনে একটা দাগ ছেড়ে গেছে, সেটা এখনো পর্যন্ত আমরা স্বীকার করতে বাধ্য। আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি অদিতি মিত্র মহাশয়াকে দিয়ে। বৌদি, তুমি তোমার পরিবেশন স্টার্ট করো। নমস্কার। 22শে শ্রাবণে আমাদের খুবই দুর্ভাগ্য যে এইভাবে ছোট মুঠোফোনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি আমরা মঞ্চে উঠে যাতে অনুষ্ঠান করতে পারি, তাতে সবারই ভালো লাগবে। আজকে আমার প্রথম নিবেদনে আছে কবিগুরুর ত্রাণ। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। অসাধারণ, অসাধারণ। এই 80তম মৃত্যুবার্ষিকীতে আমাদের এই ছোট প্রয়াস, সকলের ভালো লাগলে একটু লাইভটাকে শেয়ার করবে নিজেদের বন্ধু এবং আত্মীয়দের মধ্যে। আচ্ছা, কবিগুরুর কৃতিত্ব যেমন কাব্যের দিকেই বেশি আমরা মনে করি, কিন্তু তিনি যে গান, নাচ, অভিনয় সব দিকেই তার কর্মকে বিস্তৃত করেছেন, সেটা আমরা সকলেই জানি। তিনি যখন ইতালিতে গেছিলেন তখন তিনি ব্যালে শিখেছিলেন, যেটা তিনি শান্তিনিকেতনে এসে ক্যান্ডি ব্যালেটাও প্রচলন করেছিলেন, আমরা সেটা শুনেছি। তিনি অনেকগুলো
নৃত্যনাট্যে তিনি নিজে অভিনয় করেছিলেন। তার মধ্যে দুটি নৃত্যনাট্যের কিছু অংশ যেটা মধুছন্দা নৃত্যগোষ্ঠী আমাদের সামনে পরিবেশন করতে চলেছে সেটা আমরা দেখে নিচ্ছি। রেডি মধুছন্দা নৃত্যগোষ্ঠী? রেডি, স্টার্ট করে দাও। রেডি, স্টার্ট, সবাই স্টার্ট। ক্যামেরাটা এমন ভাবে ধরো যাতে দেখা যায়, আরে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, রাজেন্দ্র মন্দির অভ্যাস করলে ব্রহ্মচর্য এসেছেন বলি এই নাটকে
পবিত্র সমাজের নারী কে তুমি দেবী Mohi Devi, Mohi Shamana, Ame Chitra, Raje, সবাই নমস্কার। ধন্যবাদ। আপনারা দেখলেন মধুছন্দা নৃত্যগোষ্ঠী রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা এবং চণ্ডালিকা দুটো নৃত্যনাট্য খুব সংক্ষেপে করা হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা করবেন, কারণ খুব অল্প দিনেই আমরা চেষ্টা করেছি এটা করার। একদম এই পাশে পিনাকি মণ্ডল দইওয়ালার পাঠ করেছিল, তারপরে বাপন ঢালি ও পাঠ করেছিল। আপনারা সবাই জানেন চণ্ডালিকা বিখ্যাত সেই রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, যেখানে বাপন অভিনয় করেছে। তারপর চণ্ডালিকার মা অনন্যা দত্ত, পাপিয়া ভট্টাচার্য চিত্রাঙ্গদার সুরূপা, রিমি বর চিত্রাঙ্গদার কুরূপা, সুদীপ বিশ্বাস চিত্রাঙ্গদার অর্জুন, সৌমি মণ্ডল চিত্রাঙ্গদা চণ্ডালিকা চণ্ডালিকা এবং আকাশ করেছে চিত্রাঙ্গদা দেবতা। তো ধন্যবাদ। রাজেশ্বরী, হ্যালো আছি 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 কি হচ্ছে? আছি কিছু হয়নি, কি করেছে কেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? কিছুই তো হয়নি। বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তুই বল। ঠিক আছে। চিত্রাঙ্গদা এবং চণ্ডালিকা দুটোই খুব বিখ্যাত দুটি নৃত্যনাট্য। আমরা যে চিত্রাঙ্গদার যে মানে নাচের ধরনটা দেখতে পাই, সেটাই অনেকটা মণিপুরি ধাঁচ আমরা শুনেছি। অনেকেই বলে মণিপুরি নাচের মধ্যে থেকে নাকি মিউটটা খুলেছি? অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ নিজে চিত্রাঙ্গদা বানিয়েছিলেন। যাই হোক, সেসব আমরা অনেকেই জানি। আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের তৃতীয়। তুমি তো মিউট করে রেখেছো। ওই রাজস্বী বন্ধ করে মিউট করে দিচ্ছি। মিউট কর। ক্যামেরা করো, সেলফি ক্যামেরা। মধুছন্দা তোমাদেরকে একটু মিউট করা হচ্ছে, তোমাদের ভীষণ আওয়াজ আসছে, তাই জন্য। আমরা ডেকে নিচ্ছি আজকে সঙ্গীত শিল্পীকে স্বর্ণালী সাহা মুখার্জিকে। তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমি স্বর্ণালী। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি, অর্থাৎ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ৮০তম প্রয়াণ দিবস গেছে 22শে শ্রাবণ। ওদের আমার তো আমি কবিকে শুনতে আমার পাবো। খুলে ফেলো না, সশ্রদ্ধ খুলে ফেলো না, প্রণাম আমি বুঝতে পারছি না কিন্তু। এবং আপনাদের সকলকে বলে হয়ে গেছে না? না হয়ে গেলে ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের বসিরহাট সাত্ত্বিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার গান শুরু করছি। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানি, তবু সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। আমরা রবীন্দ্রনাথকে সত্যি শুধু ছবিতে পাই না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা চেতনায় আমরা কবিগুরুকে পাই। একদমই তাই। রবীন্দ্রনাথ আমাদের মধ্যে যে বীজ বপন করেছে, পুরো বিশ্ব তথা বাঙালির কোটি কোটি মানুষ
সেই বীজকে চারা গাছের থেকে আস্তে আস্তে বড় বৃক্ষে পরিণত করেছে, শুধুমাত্র তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে। আমরা এরপরে ডেকে নিচ্ছি আবারও অদিতি মিত্র দিদিকে আবারও একটি সুন্দর আবৃত্তি আমাদের সামনে পরিবেশন করার জন্য। কবিগুরুর কেয়া কাব্যগ্রন্থে অন্তর্গত কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলাম কুয়ার ধরে নিমের ছায়া তলে। সবাই তখন কলস নিয়ে পাড়ায় গেছে চলে। আমার তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রহিল মুখে চিঠির ভাবনা। পদধ্বনি শুনি নাইকো, তখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ দিলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। খুব সুন্দর। খুবই সুন্দর, সত্যি অসাধারণ, মনটা যেন জড়িয়ে গেল একদমই। আচ্ছা, ওই গেল কি হলো? আরে মিষ্টি বলে দিলে আসে না, তাহলে আমরা বন্ধুকে রাখতে হবে, বলতে গেলে বলে দিই মিষ্টি বলে দিলে। আচ্ছা, আমরা আবার একটা গানের মধ্যে দিয়ে আমাদের এই সন্ধ্যাটাকে অতিবাহিত করতে চাই। স্বর্ণালী সাহা মুখার্জি, তোমাকে আমরা আবার একটা গানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যতই 22শে শ্রাবণ বা প্রয়াণ দিবস পালন করি না কেন, কবিগুরুর কাছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে মানে বেঁচে থাকার যে আর্জি, মানে প্রত্যেকটা মানে সমস্ত কাজে যেন তার কাছ থেকে আমরা মানে জীবনী শক্তি পাই। তার প্রত্যেকটা গান, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা কবিতা থেকে আমরা সেই জীবনী শক্তি পেয়ে থাকি। বিশেষ করে আমার তো মানে কোনো কাজে, যে কোনো কাজে, দুঃখে আনন্দে মানে মানে কবিগুরুর মানে গানের লাইনগুলো ভীষণ ভাবে উপলব্ধি করি। তো সেরকম একটা গান আমি শোনাই। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গো ফুরে গানের সুরে। তোমার
কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। আলোক সেথা দেয় গানি আকাশের আনন্দ বাণী হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমনি নয়ন মেলি যেন মাতা স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। অসাধারণ, সত্যি অসাধারণ। একটা কথা আমার বলতে ইচ্ছা করছে যে আজ থেকে কত বছর আগে গান লিখেছেন, কিন্তু আজকের দিনে গানটি কত প্রাসঙ্গিক না? মানে এই করোনা থেকে মানে আমরা প্রত্যেকটা মুহূর্তে ভাবছি যে কি হয় যেন ভালো দিন আসুক, ভালো সময় ফিরে আসুক, মানে প্রত্যেকটা মুহূর্তে বাঁচার আর্জি, একদমই তাই। বেঁচে থাকার আর্জি। সেই একদমই জন্যই তাই। বললাম যে কবিগুরুর গান মানে মানে জীবনের প্রত্যেকটা ছন্দে ছন্দে যেন মানে আমাদেরকে শুধু গান ঘিরে নয়, ওনার থাকে। প্রতিটি লেখাই আমাদেরকে বেঁচে থাকা আনন্দ দেয় এবং প্রত্যেকটা প্রতি মুহূর্তে যখন পড়ি মনে হয় যেন এটা মনে হয় আমার জন্যই উনি লিখেছেন। মানে একদমই তাই, কিভাবে একদমই তাই, ফিলিং করা ছিল সত্যি এটা ভাবা যায় না। একদমই তাই। মানে ওই যে প্রথমেই গানের আগে বললাম না যে প্রত্যেকটা মানে যখনই আমার জীবনে কোনো কিছু আমি দুঃখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি বা হ্যাঁ, ভয় পাচ্ছি, মানে প্রত্যেকটা মুহূর্তের জন্য মানে গান রেডি বা ওনার হ্যাঁ, লেখা মানে লেখা, ওনার মানে ছাপ রয়েছে সবকিছুতে। হ্যাঁ, সবকিছুতে প্রতিটা মুহূর্তের জন্য। সেই জন্য তো আমাদের প্রাণের ঠাকুর। একদমই তাই, প্রাণের মানুষ, মনের মানুষ, মানে ভাবা মানে অন্য কিছু না ভাবা যায় না মানে। না সত্যি আর দিদি ওনাকে প্রথমেই বললো যে এই দিনগুলোতে আমরা বাড়ি বসে তবু সেলিব্রেট করছি, একেবারে কিছু করতে না পেরে বাড়ি বসে সেলিব্রেট করছি, এটাই যতটা করা অনেক। আর যায়। এখনকার দিনে বোধহয় এটাই অনেক পাওনা। হ্যাঁ, হ্যাঁ। এখন সত্যি এইটুকু না করতে পারলে নিজেদেরকে কেমন কানা কানা মনে হয়। আচ্ছা, আমরা আমাদের অনেকটাই আমাদের অনুষ্ঠান অনেকটাই অতিক্রম করে এসেছি। আমরা আবার আমাদের আরেকজন গেস্টকেই একটা কবিতা আবৃত্তির জন্য অনুরোধ জানাচ্ছি। অদিতি বৌদি, তুমি আরেকটা আবৃত্তি শোনাও আমাদেরকে এবং আমাদের দর্শককে। অবশ্যই অনেকেই দেখছে এখন, আজকে প্রথমবার আমরা লাইভ করছি। তাই অনেকে দেখছেন? আমি তো হ্যাঁ, অনেকেই ফেসবুক দেখছে।
আচ্ছা আচ্ছা, পরে দেখে নেবো। অনেক বেশ ভালো লাগছে, এবার প্রথমবারই এত ভিউজ আশা করিনি কখনো। যাক, সন্ধ্যেবেলাটা তাহলে ভালোই কাটছে। সন্ধ্যেটা একদম। সত্যি রবীন্দ্র সন্ধ্যাটা ভালোই কাটছে। ঠিক আছে। ঠিক আছে, তুমি শুরু করো। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ! আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু! শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখে! দিলেন যে রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সত্যি ঈশ্বরের কাছে আমরা যদি সবটা শূন্য করে দিতে পারি, তো তার দ্বিগুণ বোধহয় আমরা ফিরে পাই। একদম একদম তাই। একদম মানে শুধু ডেডিকেশনটা চাই, বা মানে সমর্পণটা চাই। মন থেকে দেওয়াটা দরকার। একদমই তাই। ভীষণ ভালো দিদি, ভীষণ ভালো। অসাধারণ, মানে এখন আমি এই পুরো সন্ধ্যেটায় যতগুলো পারফরমেন্স দেখলাম সবগুলোই এতটাই প্রাসঙ্গিক এবং এতটাই মনকে ছুঁয়ে যায় যে সত্যি অনেক দিন পরে আবারও ভাল লাগছে যে আমরা আবারও একটা এই সংস্কৃতির মধ্যে আবার ফিরে আসতে পেরেছি। ঘরের মধ্যে বসে দমবন্ধ পরিস্থিতিতে আর হাঁপিয়ে উঠছিলাম আমরা, সত্যি জানি। আর এই রেকর্ড করে করে সবসময় কি হবে, তার কি হলো। একদমই তাই, একদমই তাই। মানে এত অসুস্থতা, এত সব খবর শুনছিলাম, মনটা এমনিতেই খারাপ হয়ে যাচ্ছিল। তার মধ্যে মন ভালো করার জন্য একটু ওই ফেসবুকে আপলোড করতাম ভিডিও করে, সেটা একরকম। কিন্তু এই যে সবার সাথে সামনে বসে এই যে একটা অনুষ্ঠান আমরা করতে পারছি, এটা সত্যি আমাদের কাছে অনেক বড় ব্যাপার এখনকার সময় দাঁড়িয়ে। একদম। আমরা তাহলে মানে এছাড়া আর আমাদের আমাদের তো আর কোনো উপায় নেই। মানে যখন যেমন তখন তেমন। সেটাই আর কি। আমরা শিল্পীরা সত্যি জলের মতন, যে পাত্রে রাখবে সেরকম আকার ধারণ করে নেবে। একদমই আমরা ঠিক সেরকম ভাবেই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যেও আমরা আমাদের শিল্প সত্তাটাকে কখনোই মুছে যেতে দেব না। এটাই আমাদের জেদ। আর আমরা শিল্পীরা তো বেঁচে, একদমই, আর আমরা শিল্পীরা তো বেঁচে আছি এই কবিগুরুকে নিয়েই। একদম একদম। রবীন্দ্রনাথকে ছাড়া বাংলা সাহিত্য বা বিশ্ব সাহিত্য যেন আমার মনে হয় যেন মণিহারা ফণী। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা গানের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলবো। আমরা তাহলে আবারও স্বর্ণালী সাহা মুখার্জিকে একটা গানের জন্য অনুরোধ জানাচ্ছি। তুমি একটা গান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে শেষ করো।
গান শেষ হওয়ার আগে বলবো, সকলে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং করোনা বিধি মেনে চলবেন, তবেই তো আমরা করোনাকে জয় করতে পারবো। দেখা যাচ্ছে আমার? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া ফিরে কত, স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া ফিরে কত, নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলো না আমারে ছড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া, বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, তোমারি করিয়া নিও গো আমারে, বরণের মালা পরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ
সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে। খুব ভালো লাগলো স্বর্ণালী। আজকে সন্ধ্যেটা সত্যি আমাদের কাছে থ্যাংক একটা ইউ, অন্যরকম হয়ে গেল। থ্যাংক প্রতিদিনকার ইউ। এই টেনশন আর সবকিছুর থেকে একটু আলাদা, অন্যরকম। একদমই তাই। সত্যি অসাধারণ আর গাইলে আমার তো তুমি। আর আর আমার তো আরো বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে, মানে তোমরা এত গুণী শিল্পী, মানে না তোমাদের না, সাথে আজকে, এরকম কোনো না না, ব্যাপার তো নেই। আজকে তোমাদের সাথে এই সন্ধ্যেটা শেয়ার করতে পারছি। এবং শুধু তাই নয়, ফেসবুকে নিশ্চয়ই দেখছেন অনেক বন্ধু বা দূরে কাছে অনেক চেনা অজানা মানুষ। তো সত্যি খুব ভালো লাগছে। জানি না, নিশ্চয়ই ভুল ত্রুটি নিজেদের, মানে নিজেও গুণে ক্ষমা করে নেবেন। হ্যাঁ, না না, ভুল ত্রুটির কিছুই নেই। আহ, আমাদের এই প্রচেষ্টাকে সাড়া দিয়ে তোমরা যে এতক্ষণ সময় দিলে, তোমাদের মূল্যবান সময় আমাদেরকে দিলে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমাদের কাছে একদম মন থেকে তোমাদের কি বলবো, মানে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কৃতজ্ঞতা তোমাদের আর কি বলবো স্বীকার করছি অবশ্যই। না না, আমাদেরও আজকে ভীষণ ভালো লাগছে যে বসিরহাট সাথিক আমাদের এরকম একটা সুযোগ দিয়েছে যে আজকে এত সুন্দর সন্ধ্যা আমরা কাটাচ্ছি, মানে আর 5টা দিনের থেকে নিশ্চয়ই একদম আলাদা। তো বসিরহাট সাত্বিকের মানে শ্রী মানে শ্রীবৃদ্ধি কামনা করি। হ্যাঁ, তো উম, খুব ভালো লাগছে, আমাদের অসংখ্য আমাদের ভীষণ ভালো লাগছে। বৌদি, অদিতি বৌদি, তুমিও কিছু বলো, তুমি চুপ করে গেছো। না না, আসলে সবাই মিলে বললে মাইকটা মানে আওয়াজটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, সেই জন্য একটু মিউট করেই রাখলাম। বসিয়া সাত্বিককে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এমন সুন্দর একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমরা চাইবো যে প্রতিটা অনুষ্ঠানেই সামান্য কিছু হলেও এরকম লাইভের মাধ্যমে ছোট ছোট অনুষ্ঠান করে সন্ধ্যাগুলো একটু অন্যরকম করা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনটা একটু অন্যরকম করা। যাতে এত টেনশন কোভিড নিয়ে ভবিষ্যৎ কি হবে বা কার কে কেমন থাকবে না থাকবে সবকিছুর মধ্যেও মন ভালো থাকাটা খুব দরকার। গান কবিতা এইসবের থেকে মন ভালো থাকার আর ভালো কোনো উপায় নেই। মন ভালো রাখতে গেলে এগুলো ভীষণ ভালো একটা পথ। সাত্বিককে বলবো যে ভবিষ্যতে প্রতিটা অনুষ্ঠান যাতে এরকম ছোট ছোট করে করা যায়, তাহলে খুব তোমরা ভালো যদি হয়। আমাদের পাশে থাকো, তোমরা যদি আমাদেরকে এইভাবেই আমাদের সাথে এগিয়ে চলতে চলতে আমাদের সাহায্য করো, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো প্রতিটা এরকম দিনগুলোকে যাতে আমরা একটু নিজেদের মতন করে উদযাপন করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের অনুষ্ঠানটাকে রাখছি। আশা করি আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, যারা যারা দর্শক আছো তারা সকলে ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।